বাংলা দুঃখের ফুরফুরাতে মেজেলা হুজুর নেই যে আর, দিলেন সারা খোদার ডাকে নিলেন তিনি শেষ বিদায়, নিলেন সারা খোদার ডাকে নিলেন তিনি শেষ বিদায়। এই 2-4 মাইল লোক সমাগম, এই 2-4 মাইল লোক সমাগম, কোথায় কোনো জায়গা নাই, মোদের ছেড়ে প্রিয় হুজুর নিলেন তিনি শেষ বিদায়, মোদের ছেড়ে প্রিয় হুজুর নিলেন তিনি শেষ বিদায়। সোয়ানেরা আমার নবীর আশিক উম্মতিরা, হযরত আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি চলে গেলেন। সঙ্গে আছেন ফুরফুরা শরীফের মুজাদ্দুদুজ্জামানের বড় ছেলে হযরত আব্দুল কাইয়ুম, আপনার কিনা আকাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির সঙ্গে চলতেন। যেতে 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 যখন কিনা পৌঁছে গেলেন, একজন মানুষ এসে বলতে লাগলেন, ও আল্লাহর ওলি, আমার একটা ছেলে মারা গিয়েছে, আমার একটা ছেলে মারা গিয়েছে। ওই ছেলেটাকে আজ কয়েকদিন হয়ে গেছে জানাজা আমি পড়ি নাই, জানাজা পড়েনি। এই জন্য যে আপনি আসছেন আমি শুনেছি, আপনাকে খুব মহব্বত করি তো, আপনাকে খুব ভালোবাসি তো, এই জন্য ওই লাশটাকে রেখে দিয়েছি। আমার বড় ইচ্ছা আমার বেটার জানাজা আপনি পড়বেন, আমার বেটার জানাজা পড়ে আপনি দোয়া চাইবেন, তারপরে আমার বেটাকে আমি কবরে মাটি মঞ্জিল করব। জোরে বলুন কি বললেন? সুবহানাল্লাহ বলেছেন। কাদের কাকে পরীক্ষা করছে? কাকে পরীক্ষা করছে বুঝতে পারছেন? যিনি কষ্টি পাথরে জীবন জিন্দাগিটাকে একেবারে ঘষে মেজে যা কিছু ত্রুটি বিচ্যুতি ছিল সব কিছু কি করেছে? শেষ করে দিয়েছে। আল্লাহর রাসূল এসে বলছে, এই মুজাদ্দুদুজ্জামান আবু বকর, তোমাকে আর কষ্ট করতে হবে না, এমন করে আর তুমি কেঁদো না, তোমাকে আল্লাহ কবুল করেছে, তোমাকে তোমার রাসূলুল্লাহ মঞ্জুর করে নিয়েছে। জোরে বলবেন না? সেই মানুষটাকে ধোঁকা দিচ্ছে আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামান আমিন শুনিয়ান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাংলাদেশের মানুষ, ও নোয়াখালীর মানুষ রে, আমি আল্লাহর ওলি, আপনি আমাকে বড্ড বেশি পিয়ার করেন, বড্ড বেশি মোহাব্বত করেন, বড্ড বেশি ভালো আপনি বাসেন, আমি জানি। এই জন্য তো আজকে সুদূর হুগলি জেলার জমিন থেকে আমি মুজাদ্দুদুজ্জামান কখনো পায়ে হেঁটে, কখনো পালকিতে চড়ে, কখনো গরুর গাড়িতে সওয়ার হয়ে আমি মুজাদ্দুদুজ্জামান শত 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 মাইল রাস্তা অতিক্রম করে আমি বাংলার জমিনেতে এসেছি। এবার বাংলার জমিনেতে আমি এসেছি বা আসি। আল্লাহর ওলি কথা বললেন, এমন করে সকলে আপনার জানাজার ময়দানে আপনার কিনা ওই লাশটা পৌঁছে গিয়েছে। জানাজার ময়দানে পৌঁছে যাওয়ার পরে আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামান আমিন শরিয়াত হুজুরকে এমন করে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামান হুজুর আমার তিনি জানাজার নামাজ পড়বেন। এমন করে হুজুর আমার যখনই তিনি ওই খাটিয়ার কাছে, ওই মৃত লাশের কাছে পৌঁছে গেলেন, জানাজার কথা, আল্লাহর রাসূলের কথা, আল্লাহর হাবিবের কথা, কোরআনের কথা, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ইত্যাদি ইত্যাদি কথা তিনি একটু ওসিয়াত, একটু নসিহত করছেন। এইদিকে আপনার মানুষের মধ্যে একটা শোরগোল পড়ে গেল, কানাকারি করছে, একটা শোরগোল পড়ে গেছে, হাসাহাসি করছে। এই কি মাওলানা, এই পীর সাহেব, এই মুজাদ্দুদুজ্জামান, ইনি আবার আমাদেরকে মুরিদ করবেন, ইনি ওয়াজ করবেন।
ইনি জামানার মুজাদ্দিদ। বলুন সকলে নাউজুবিল্লাহ। মুজাদ্দিদ জামান হুজুর কিবলা। আপনারা দেখেননি যখন কোনো মাইয়েতা হয় গ্রামে, ওই মাইয়েতকে সামনে রেখে ইমাম সাহেব হুজুর ওলামায়ে কেরাম হাফেজে কোরআন হুজুরগণেরা একটু দুটো একটা কথা মরণের কথা বলে না, যে বাবা আপনারা সতর্ক হন, নামাজ আদায় করুন, ভুল ভ্রান্তি থেকে নিজেদেরকে শুধরে নেন, হারাম হালাল বেঁচে খান, নামাজ পড়ুন, আল্লাহর হুকুম শরীয়তের বিধি বিধানগুলো নিষেধগুলোকে মেনে চলুন, এই মৃত্যু আমাদের হবে, মৃত্যুর কথা স্মরণ রাখুন, বলে না? বলে দুটো একটা মিনিট 2-5টা মিনিট কথা বলে জানাজার সালাত আদায় করা হয়, জানাজা পড়া হয়। ঠিক মুজাদ্দিদ জামান আমিলি শরিয়াত, এই যে মিলাদ, এই যে মাহফিল, আজকে গাজীপুর গ্রামে কিচ্ছু না হোক বছরে 20-30টা করে মাহফিল হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমাদের এই এলাকায় গোটা 24 পরগনায়, উত্তর দক্ষিণ 24 পরগনায় বছরে কিছু না হলে কয়েক শত করে মাহফিল হয়। এই মাহফিল কোথায় পেয়েছে? কোথায় পেয়েছে? সব আমার মুজাদ্দিদ জামান আমিলি শরিয়াতের ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর এটা শিখিয়েছে। মানুষ কিছু জানতো না, মানুষ কিছু জানতো না। আজও কিছু মানুষ আছি আমরা, আমাদের এই বগলের লোম কতদিন পরে, কত দিনের মধ্যে পরিষ্কার করতে হয় আমরা জানি না। নাভির নিচের লোম কতদিন পরে পরিষ্কার করতে হয় আমরা জানি না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি কি জানেন সেই সময়ের মধ্যে, ইদ্দাতের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে হাতে জুফরুন, যে নখ আছে, নখ পায়ে যে নখ আছে, এই নখ কিভাবে কাটতে হয়, কত দিনে কোন দিনে কাটতে হয় আপনি কি জানেন? এখানে এতগুলো মানুষ বসে আছে, ওযুর মধ্যে কটা ফরজ জানি আমরা? এখানে কি আমরা জানি? আজকে বলুন। জানতাম যে নামাজ আমরা আদায় করি, এশার নামাজ আপনারা পড়েছেন তো? অবশ্যই পড়েছেন। আমিও মসজিদে জামাতে নামাজ পড়িয়ে এসেছি। ঈশার নামাজ, যে ফরজ নামাজ আমরা পড়ি, ওই ফরজ নামাজের মধ্যে বাইরে এবং ভিতরে কটা ফরজ জানেন? কটা ফরজ? একজনকে বলে 13টা ফরজ। 13টা। গোসলের কটা ফরজ? কিচ্ছু জানি না। এতদিন ধরে এই মাহফিল এমনিতে তিনি তৈরি করেননি। আমার মুজাদ্দিদ জামান তিনি জানেন এই জায়গায় আমার নবী আসতে পারেনি। এটা আউলিয়ায়ে কেরামের দেশ। আউলিয়ায়ে কেরাম তারা ঈমান ইসলাম প্রচার করেছে, মানুষ ঈমান গ্রহণ করেছে। এই জন্য তো খানকা শরীফ, এই কথা বোঝেন না? এই জন্য তো এই আপনার জলসা, এই মাহফিল, এই মিলাদ। আমার হুজুর বললেন, বাবা গোসলের 3টি ফরজ। গোসল এইভাবে করতে হয়। কিভাবে? গোসল করার ফরজ হচ্ছে সর্বপ্রথমে আপনাকে গোটা শরীরটাকে যদি কোনো নোংরা থাকে পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। ধৌত করে নিয়ে এই যে নাকে নরম মাংস পর্যন্ত আপনাকে পানি প্রবেশ করাতে হবে। কথা কি বোঝা গেল না? কথা কি বুঝতে পারলেন না? বুঝতে পারছেন না? সমস্ত শরীর ধৌত করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর কুল্লি করা। গোসলের কটা ফরজ? 3টে। আমার হুজুর এসে বলতে লাগলেন, কেউ জানতো না, কেউ জানতো না। আজও কিছু মানুষ জানে না। ঠিক বলছি না ভুল বলছি? আমার হুজুর এসে বললেন, বাবা যে নামাজ আপনারা পড়েন, এই নামাজের জন্য ওযু করতে হবে। আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আর ওযু মিফতাহুল জান্নাহ, মিফতাহুস সালাত। ওযু হচ্ছে নামাজের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু কিসের চাবি? as-সালাতু মিফতাহুল জান্নাহ, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জোরে বলুন। তাহলে ওযু কার চাবি? ওযুটা হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর এসে বললেন, এই ওযুর মধ্যে 4টি ফরজ আছে। একটা মুখমণ্ডল ধৌত করা, দ্বিতীয় হাতের কনুই সহ 2 হাত সুন্দর করে ধৌত করা, তৃতীয় এই মাথা 4-এর 1 মুসাহা করা, চতুর্থ পায়ের এই যে কাব নামের 2টো মোটা অংশের হাড় আছে, এই হাড় সহ উত্তম ভাবে ধৌত করা। এগুলো কি ফরজ? হুজুর এসে বললেন এগুলো কেউ জানতো না। আজও আমরা অনেক মানুষ আছে জানি না, শুধু মানুষে করে দেখে দেখে শিখেছে।
কিন্তু আসলে যদি জিজ্ঞেস করা হয় আমরা বলতে পারবো না। এমন জনেরা, আমার বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা অনেক কথা মুজাদুদুজ্জামান, আমার মুজাদুদুজ্জামান বলেছিলেন, আপনার বাংলাদেশের মানুষেরা, এবার বাংলার মানুষেরা, তখন তো দুটো বাংলা এমন করে ডিভাইডেড হয়নি, এই দুটো বাংলা ভাগাভাগি হয়নি, বঙ্গভঙ্গ তখনও হয়নি। আল্লাহর ওলি মুজাদুদুজ্জামান আমিল শরিয়াত হুজুর আমার বলেছিলেন, বাবা দুনিয়ার জমিনে মরণকে স্মরণ করো বাবা, এই মৃত্যু আমাদের সকলের মধ্যে হবে, এই মৃত্যু আমাদের সকলের হবে, এই মৃত্যু আমাদের সকলকে গ্রহণ করতে হবে। হুজুর যেই বললেন আর মানুষগুলো খিলখিল খিলখিল করে পিছন থেকে কি করছে, হাসি দিচ্ছে। এই তো আল্লাহর ওলির আজকের আসল চেহারাটা ধরা গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ওলি যেটা বলছে সেটা ঠিক বলছে না ভুল বলছে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। আমরা দেখি কটা চোখে, কটা চোখে? শুনে রেখে দেন, চোখ কিন্তু দুটো নয়। চোখ কটা? তিনে নেত্র, তিনটে নেত্র আল্লাহ পাক দিয়েছে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে বলুন। যারা নেককার আল্লাহ ওয়ালা হয়েছে, আরে বিল্লাহ হয়েছে, ফানাফির শায়েখ হয়েছে, ফানাফির রাসূল হয়েছে, ফানাফিল্লাহ হয়ে গেছে, তাদের অন্তরে যে চক্ষু আছে ওই চোখটাকে আমার আল্লাহ খুলে দেয়। ওই চোখের দরজাটাকে আল্লাহ খুলে দিয়েছে। তারা আল্লাহ পাকের 7 আসমান জমিনের হাজার, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দার ভিতর থেকে তাহাতা সারা একেবারে নিচে আর 7 জমিন আসমানের উপরে যা কিছু আছে আল্লাহ অন্তর চোখে তাদের সব দেখিয়ে থাকে। মুজাদ্দিদুজ্জামান হুজুর যিনি গিয়েছেন তিনি কি দেখেননি ছেলেটা বেঁচে আছে কি মারা গেছে? মুজাদ্দিদুজ্জামান আমিল শরিয়াত হুজুর আমার কিছু বললেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি তানার মতো নসিহত করলেন। তিনি কারণ তিনি হলেন একজন জামানার মুজাদ্দিদ, তিনি একজন যুগ সংস্কারক। তানার যেটা করণীয় তিনি করলেন। ও নওজোয়ানেরা, ছেলেরা, বাপেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি এবারে তিনি জানাজার নিয়ত বলতে লাগলেন। বাপ সকলেরা, জানাজার নামাজের নিয়তটা জেনে নিও বাবা। জানাজার নাম নিয়তটা তিনি বললেন, নাবাইতু ওয়ান ওয়াদিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজা ফরদুল কিফায়া আসসালাতু লিল্লাহি তাআলা আসসালাতু আলান নবী আদদুআউ লিহাযাল মাইয়িত ইক্তিদাহু বিহাযাল ইমাম মুতআজ্জাহান ইলা যাহাদিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এই না বলে মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার প্রথমে তিনি তাকবীরে তাহরিমা বললেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া দাউল্লাহ সানাউকা। এই না পড়ে তিনি দ্বিতীয় তাকবীর বললেন আল্লাহু আকবার। এবারে দরুদ শরীফ তেলাওয়াত করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তৃতীয় নম্বর তাকবীর তিনি বললেন। এবারে তিনি আল্লাহ পাকের দরবারে মুর্দার জন্য যে দোয়া চাওয়া হয় ওই দোয়া তিনি তেলাওয়াত করলেন। ও নওজোয়ানেরা, এমন করে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমিল শরিয়াত হুজুর আমার তিনি এমন করে তৃতীয় নম্বরে আপনার কিনা তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করে এমন করে তাকবীর বললেন। চতুর্থ নম্বর তাকবীর বলা হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই না বলে হুজুর জানাজা সমাপ্ত করে দিলেন। ও নওজোয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমিল শরিয়াত গৌসে দৌরান আমার পুরপুরার পীর
আবু বকর হুজুরকে ওই সভাতে মানুষেরা বলতে লাগলেন, আপনি যে কেমন পীর, আপনি কেমন মুজাদ্দিদ, আপনি যে কেমন পীর, আপনি কেমন ওলি, আমরা আপনাকে ট্রাই করে ফেলেছি। না না না, আপনি কোশ্চিন কালে পীর হতে পারেন না, আপনি কোশ্চিন কালে মুজাদ্দিদ হতে পারেন না। ও মুজাদ্দিদুজ জামান, যদি আপনি সত্যিকারের পীর হতেন, সত্যিকারের আপনি যদি মুজাদ্দিদ হতেন, তাহলে আপনি একটা জীবিত ছেলের জানাজা পড়াতে পারতেন না। জোরে বলুন, জোরে বললেন না? এরা যেটা বলেছে, এরা কি বলেছে? ভুল বলেছে। যে আপনি যদি সত্যিকারের মুজাদ্দিদ হন, সত্যিকারের আল্লাহর ওলি হক মানুষ হতেন, তাহলে একটা জীবিত ছেলের জানাজা আপনি পড়াতে পারতেন না। নিশ্চয়ই আপনি ভণ্ড। বলুন সকলে নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বলতে লাগলেন যে আমি আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান আমিল শরিয়াহ, আমি কোন জীবিত মানুষের জানাজা আমি আবু বকর পড়ি না। কিছু বলতে ইচ্ছা করলো না? আমি আবু বকর, আমি জীবনে কোনোদিন কোন জীবিত মানুষের জানাজা পড়ি না, সে ছেলে হোক আর মেয়ে হোক, সে বড় হোক আর ছোট হোক। আমি আবু বকর কোনোদিন জীবিত মানুষের জানাজা পড়ি না, আমি আবু বকর মৃত মানুষেরই জানাজা পড়ি। জোরে বললেন না? এমন জওয়ানেরা, এমন তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিল শরিয়াত হুজুরের কাছে আবারও জিজ্ঞাসা করা হলো, ও মুজাদ্দিদুজ জামান, আপনি কি ঠিকই বলছেন? আমি ঠিক বলছি, আমি পুরোপুরার পীর আবু বকর, আমি এতটা রাস্তায় এসেছি বাবা, আমি কোনো পৃথিবীতে কোনো মৃত মানুষের জানাজা পড়তে আসে নাই, আমি কোনো জীবিত মানুষের জানাজা পড়তে আসে নাই, আমি মৃত মানুষেরই জানাজা পড়েছি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিল শরিয়াহ হুজুর আমার যখন তিনি বলেছিলেন, ওই সময় তারা এমন করে কাফনের কাছে গিয়ে, ওই খাটিয়ার কাছে গিয়ে এমন করে আপনার লাশটাকে নাড়া দিতে লেগেছে আর বলছে, ও ছেলে আব্দুল্লাহ ওঠো ওঠো ওঠো, ও আব্দুল্লাহ ওঠো ওঠো ওঠো। আর আব্দুল্লাহ নড়াচড়া করে না, আর আব্দুল্লাহ কথা বলে না, আর আব্দুল্লাহ নড়াচড়া করে না, আর আব্দুল্লাহ নড়াচড়া করে না, কথা বলে না। কাফনের বাঁধনখানা খুলে দেওয়া হলো, বাঁধনখানা খুলে দিয়ে এমন করে চোখের দিকে দেখে, এমন করে মারা গিয়েছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে, নিঃশ্বাস যাওয়া আসা করে না। মাইক্রোস্কোপ যন্ত্র ধরা হলো, ডাক্তার বাবুরা এসে বলছে এই মানুষটা অনেক আগে ইন্তেকাল হয়ে গেছে। আর একটু জোরে বলুন এ নওজওয়ানেরা, তাই দুনিয়া জমিনে ওলিউল্লাহদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। দেখেন দেখেন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে জয় যোগী পাল বেয়াদবি করেছিল। আমার আল্লাহ পাক তার বেয়াদবির সীমা একেবারে চুরমার করে দিয়ে তার ঘরটাকে পর্যন্ত আল্লাহ উপরের দিকটাকে জমিনে উল্টে জমিনের ভিতরে গেড়ে দিয়েছিল। বেশি দূরের কথা নয়, এই হাওয়ার জমিনে শুয়ে আছে সৈয়দনা হযরতে আবু আব্বাচারী হযরতে গাজী মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আপনার কিরা ভাঙড়ের জমিনে শুয়ে আছে, মাঝের রাইট পিটডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছে আমার ভাইরা। হযরতে আব্বাচারী গুরাসাদ রাহমাতুল্লাহ আলাইহি কে বলেছিলেন, এ আব্বাচারী রে, যদি তুমি সত্যিকারের পীর হয়ে থাকো, যদি তুমি সত্যিকারের ওলি হয়ে থাকো, আমার এই রাজ দরবারের চতুর্দিকে যে লোহার বেড়া লাগানো আছে, ওই লোহার বেড়ার উপরে তোমাকে চাপা ফুল ফোটাতে হবে। জোরে বললেন না? এই চাপা ফুল ফুটেছিল, বেড়া চাপায় ফুটেছিল, আজও সাক্ষী। গিয়ে দেখে, বেশি দূরের কথা নয়,
এই তো মাত্র 10 থেকে 12 কিলোমিটার রাস্তা, হাঁটো এই আপনার 20 থেকে 25 কিলোমিটার রাস্তা, 25 কিলোমিটার। তাহলে চিন্তা করেন 25 কিলোমিটার রাস্তা, ওইখানে গিয়ে দেখবেন এমন গোস্তাকি করেছে, এমন বেয়াদবি করেছে যে এই বেয়াদবিকে আল্লাহ পাক একেবারে বরদাস্ত করতে পারেনি। তাই আমার আল্লাহ ওই রাজা ওই বাদশার ঘরটাকে আর ওই যেভাবে তৈরি করেছিলেন সেইভাবে রাখিনি, আল্লাহ গোটা ঘরটাকে ফ্যামিলি সহ আমার আল্লাহ উল্টে দিয়ে নিচের ভিতটাকে আল্লাহ উপরে তুলে দিয়েছে, আর উপরের ছাদগুলোকে সমস্ত কিছুকে আল্লাহ মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে। জোরে বলুন, ঠিক বলছি না ভুল বলছি? প্রমাণ দেওয়া লাগবে না তো, আর কি প্রমাণ নেব? আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই আউলিয়ায়ে কেরামের চেনানো রাস্তার পথের পথিক, ঠিক কি না? একটু মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে মহাব্বতের সঙ্গে। একটু লিকাচ্ছা, চিনি দেবেন না, একেবারে খুব কম, এটা যেন গরম। দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জোরে বললেন না? দু নয়নে যদি নবীকে একবার দেখতেন কি হতো? দেখলে জাহান্নামটাকে আল্লাহ পাক হারাম করে দিতেন। জোরে বলুন, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন হতো? আসতো বেতে হাসরাতে বেলালের, কি বলেন? মধুর আজান, আমার ভাইয়ের মুখস্থ মনে হচ্ছে। আসিত ভেসে হাসরাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। জোরে বললেন না? যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলো, নবীর পিছে নামাজ পড়লে কি হতো? ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় বসিতাম আমি অধম। জোরে বলুন, সকলে মিলে হবে না। আজ আমি গুনাহগার, আমি পাপী, নাসিস, কপাল ফাটা, হতচ্ছাড়া, ওয়াজ করছি, নসিহত করছি, কোরআনের কথা বলছি, আর আপনারা বসে আছেন। আছেন না নেই? বসে আছেন না নেই? এতগুলো মানুষ বসে আছেন। আর সেদিন রাসূলুল্লাহ জলসা করছেন, নবী সেদিনে ওয়াজ করছে, আর জান্নাতি সাহাবারা বসে আছে। জোরে বললেন না? সেই মজলিসে যদি বসতাম কি হতো? ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় চলে আসতো। দিনই কত আলোচনায় বসিতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবীগণ। জোরে বললেন না? দিনই কত আলোচনায় বসিতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো
সাহাবিগান আবু বকর ওমর উসমান গনি সঙ্গী হলে কেমন হতো আবু বকর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দয়ার নবীর যুগে যদি জন্ম হলে কেমন হতো নবীর যুগে মোদের উম্মত তের জন্ম হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তাহলে আউলিয়ায়ে কেরাম আমরা যে মুজাদ্দিদুজ জামান আমিলি শরিয়াত গাউসে দাওরানকে পীর বলে মেনেছি, আমাদের এই পীরের মধ্যে কোনো সন্দেহ আছে আর বাপ? আজকে একজন আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের সিলসিলার একজন আলেম কোন একটা মাহফিলে গিয়ে তিনি নবীর শানে সালাম পাঠ করছেন। আপনারা দেখেছেন তো? আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের এই বাগানের কোন একটা আলেম, আমাদের মতো একজন আলেম, তিনি মাহফিলে গিয়ে এই সবরেসানি মজলিসে ঈদে মিলাদুন নবী জলসাতে মিলাদে গিয়ে তিনি দাঁড়িয়ে কিয়াম পাঠ করছে। কোন একজন নামধারী আলেম এসে তিনি সেখানে বসে আছে চুপ করে। এখানে ইয়া নবী সালামু আলাইকা আল্লাহ রাসূলকে সালাম প্রদান করছে, আর সেই মৌলবী তিনি বসে আছে। তিনি যেহেতু একজন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, গোটা আসমানে কোটি কোটি তারকা আছে। ওই কোটি কোটি তারকার মধ্যে যেমন চাঁদের যে সম্মান, চাঁদ চন্দ্র নক্ষত্রের যে সম্মান, রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে কোটি 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 উম্মতের মধ্যে আলেমদের সেই সম্মান। তাহলে এই সাধারণ মানুষ যারা তারা কাদেরকে অনুসরণ করে? আপনারা কাদেরকে অনুসরণ করেন? আলেমদেরকে, উলামায়ে কেরামদেরকে। তাহলে তানার উচিত ছিল তিনি যদি তেলাওয়াত নাও করেন, যেহেতু সেখানে অনেক বয়স্ক মানুষ আছে, হুফাজে কেরাম আছে, হুজ্জাজে কেরাম আছে, কত নওজওয়ান তরুণ আছে, তানাদের সম্মানে কমসে কম দাঁড়ানো। তিনি বেয়াদবি করলেন, তিনি হিটিমনে সেখানে বসে থাকলেন, এবং শুধু বসে রইলেন না, বসে আবার আরেকজনের সঙ্গে কথাবার্তা আলোচনা করছে। আবার এটাকে নিয়ে যখন তাকে বলা হলো, তিনি আবার বিভিন্ন রকম ভাবে দলিল দিচ্ছেন। দলিল বুঝতে পারছেন না? দলিল দিতে দিতে এটাকে হারাম করে ফেললেন। বুঝতে পারছেন? বলছেন যে এটা নবীর যুগে নাকি ছিল না, নবীর যুগে এটা ছিল না, তাই এটা করা হারাম। প্রিয় ভাই, আমি গতকালকে 9টা থেকে আপনার 9:30 থেকে প্রায় 1:10-15 পর্যন্ত আমি মাহফিল করলাম এই রাজারহাট গুরুরাইট গ্রামে। গতকালকে আমি মাহফিলে এখান থেকে গিয়েছি, আপনাদের এখান থেকে। তো ওই মাহফিলে আমি আলোচনা করছিলাম যে মৌলভী বলছে নবীর জামানায় যেটা ছিল না সেটা এখন মানা কি বিদআত। তাহলে যদি তাই হয়, নবীর জামানায় আপনি ছিলেন না, আমি ছিলাম না, আমার আব্বা ছিল না, আমার দাদু ছিলেন না, আমার নানু ছিলেন না, কেউ ছিলেন না, আমরা তাহলে বিদআত? এই নবীর জামানায় এরকম মাইক সিস্টেম ছিল, তাহলে এটা বিদআত। নবীর জামানায় এই মসজিদ এত সুন্দর চাকচক্য ছিল, তাহলে এটা বিদআত। নবীর জামানায় এই রকম সুন্দর রাস্তাঘাট ছিল, তাহলে এটা বিদআত। নবীর জামানায় এই সুন্দর সুন্দর বাড়ি ছিল, তাহলে এগুলো কি বিদআত? কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? বিদআতের মধ্যেও দুটো ভাগ আছে, আছে না নাই? আছে না নাই? আবার সেই মৌলভী নিজে জলসা করতে করতে স্টেজে বলে আমি যখন মাদ্রাসায়
কি আপনার জায়গাটার নাম বললো বেশ, হ্যাঁ বলছে ওই মাদ্রাসায় পড়াশোনা করতে করতে এমন এমন দিন গিয়েছে সারা রাত ধরে শুধু ডাব চুরি করেছে। বলুন সকলে আস্তাগফিরুল্লাহ। যদিও তিনি করে ফেলেন এটা, এইটাকে সাধারণ আম জনতার কাছে এই বার্তাটা, এই মেসেজটা পৌঁছানো তানার জন্য একজন সুবুদ্ধিমান বিবেক বুদ্ধিমানের কাজ নাকি এটা বেয়াদবি করা। কথা বলেন, দেখেন তাহলে চিন্তা করুন, আজকে সেই মানুষটা বলছে যে কিয়াম করা বিদআত। আজকে কিছু মানুষ আমরা কি করেছি, জি আজকে কিছু মানুষ আছে ইসলামটাকে কাটতে 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 হাফ প্যান্ট করে ফেলেছে। ঠিক বলছি না ভুল বলছি? ইসলামটাকে হাফ প্যান্ট করে ফেলেছে। আমি সম্ভবত আপনাদের ওই জায়গায় এসে মাহফিলে বলেছিলাম, প্রায় জায়গায় বলি এটা, যে ইসলামটাকে এটা করতে হবে না, ওটা করতে হবে না, এটা মানার দরকার নেই, ওটা করার দরকার নেই। এইভাবে একটা একটা করে ছাড়তে ছাড়তে গোটা ইসলামটাকে একেবারে আন্ডারস্ট্যান্ড করে ফেলেছি আমরা। ইসলামটাকে আমার আল্লাহর নবী আমাদের কাছে যে পৌঁছেছে অতি সহজে নয়, বড় কষ্ট করে পৌঁছেছে। ঠিক বলছি না ভুল বলছি? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি আপনাদেরকে বলবো, ঈমান ইসলাম বাঁচানোর দায়িত্ব কাদের? আমার ইসলাম আমাকে কি অন্য কেউ বাঁচিয়ে দেবে? আমাকে নিজেকে সতর্ক হয়ে ইসলামটাকে, আমার ঈমানটাকে আমাকে বাঁচাতে হবে। এই সমস্ত বেয়াদব ফেরকাদের থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি কথা আলোচনা করছিলাম? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কথা না? এই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কথা আলোচনা করলে কিছু মানুষের আবার একটু মানে কষ্ট হয়, মনে দিলের মধ্যে বড় ব্যথা লাগে। বলে কেন এ কথা আলোচনা করার দরকার কি? আরে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন বলেই আজকে মাথায় টুপিটা দিয়ে এইখানে আসার সুযোগটা আপনি পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নওজওয়ানেরা, তরুণেরা, হযরতে মুজাদ্দিদুজ্জামান আমিল শরিয়া গাউসে দাওরান হুজুর আমার বাংলাদেশে গেলেন। হুজুর আমার তিনি জানাজা পরিপূর্ণ করলেন। হুজুর আমার বললেন যে আমি কোনো মৃত মানুষের জানাজা পড়ি না। ফুরফুরার পীর আবু বকর কোনো মৃত আপনার জীবিত মানুষের জানাজা পড়ে না। হুজুর আমার এটা যখন বললেন, ওই ছেলেটার অবস্থাটা তো আপনারা শুনলেন। এবারে আপনারও ঝামেলাটা মিটে গেল, তারা বুঝতে পেরে গেল, ভুলটা তারা শুধরে নিল। হুজুরের কদমখানা জড়িয়ে ধরে বলতে লাগলেন, হুজুর ও আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান, ভুল করেছি আমরা, আপনার কাছে বেয়াদবি করেছি। হুজুর গো, আপনাকে আপনি কেমন পীর, কেমন মুজাদ্দিদ, কেমন আল্লাহর ওলি আমরা পরীক্ষা করার জন্য এই ফন্দি আমরা এঁটেছিলাম। কিন্তু আজকে আমরা বুঝে গেলাম আপনি বারহাক সত্য একজন আল্লাহর ওলি। ও নওজওয়ানেরা, বাকল শরীফের জমিনে একজনের মাজার আছে। ওই মহাসম্মানীয় ব্যক্তির নামটা কি বলবেন? সুফি আব্দুল মোমেন নাম আমরা শুনেছি। তানাকে কি চেনেন? তানার জীবন জিন্দাগি কি দেখেছেন? তানার জীবন জিন্দাগি কি পড়েছেন? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি গিয়েছেন বাংলাদেশের জমিনে। আমার মুজাদ্দিদুজ্জামান সঙ্গে রয়েছেন বড় হুজুর পীর কেবলা, সঙ্গে রয়েছেন আল্লামা ইয়াকিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এমন করে হুজুর আমার গিয়েছেন বাংলাদেশের জমিনে। হুজুর এমন করে ওয়াজ করবেন, নসিহত করবেন, এমন করে দেখা যায় একটা মন্দিরের পুরোহিত মন্দিরে এমন করে মাইকটা বাজিয়ে এত জোরে আওয়াজ করে, ঘন্টাটা নাড়া যায়, পুজো করে, ও পুজো অর্চনা করে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, এ বাংলাদেশের দাদা পীরের ভক্ত মুরিদ গণেরা, তোমাদের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বড় কষ্ট করে মেহনত করে দিনের পর দিন, রাতের পর রাত বড় কষ্ট করে বাবা ফুরফুরার জমিন থেকে এত রাস্তা
রাস্তা এসেছে বাবা, তোমরা কি এই রাতের বেলা মিলাদের ব্যবস্থা, আলোচনার ব্যবস্থা কি করবে না? ওই সময় বাংলাদেশের মানুষেরা বলেছিলেন, ও মুজাদ্দুদুজ্জামান হুজুর গো, এই যে পাশে এখানে অমুসলিমেরা বসবাস করে হুজুর, এখানে একটা বড় পূজা চলছে হুজুর, যদি আমরা মানা করি তাহলে আমাদের উপরে তারা ক্ষিপ্ত হয়ে যাবে, আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। তো আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামান বললেন, বাবা আমি মুজাদ্দুদুজ্জামান এত কষ্ট করে এসেছি, আবার থাকতে গেলে অনেক দিন থাকতে হবে, কষ্ট হয়ে যাবে, এক জায়গায় তো থাকা যাবে না, বিভিন্ন জায়গায় যেতে হবে, আল্লাহর দিন শরিয়াত আমার রাসূলুল্লাহর দিন শরিয়াতকে পৌঁছে দিতে হবে। তো বাবা ওরা পূজা করুক, ওদেরকে বলেন না, ওদেরকে বলেন না একটু সাউন্ড একটু কম করতে, আস্তে করতে বলেন। বলছেন না হুজুর আমরা বলতে পারবো না, যদি বলি এক্ষুনি গন্ডগোল হয়ে যাবে। মুজাদ্দুদুজ্জামান আমিন শরিয়াত বললেন, বাবা আচ্ছা আপনাদের যেতে হবে, আমি মুজাদ্দুদুজ্জামান আমিন শরিয়াত, আমি আবু বকর আমি নিজেই একটু যাই দিলি দেখি, গিয়ে আমি দেখি একটু তাদেরকে বলি তারা যেন সাউন্ডটা একটু আস্তে দেয়, যাতে করে তাদের দিন ধর্ম তারা পালন করবে, আমাদের দিন ধর্ম আমরা পালন করব। আমি এত কষ্ট করে আসলাম আর খামাখা বসে থাকবো? আমি মুজাদ্দুদুজ্জামান আমিন শরিয়াত আমার মনটা ভালো লাগে না। হুজুর টুক 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 করে গিয়ে সেই পুজো করছে, অর্চনা করছে যেখানে ওই মন্দিরে গিয়ে হুজুর পুরোহিতকে ডেকে বলছে, কে আছো বাবা পুরোহিত, কে আছো এখানে আসো, কতদিন পূজা করছো? আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, হুগলি জেলা, কলকাতার হুগলি জেলা থেকে এসেছি আমি মুজাদ্দুদুজ্জামান। আমার কিছু মুমিন মুসলমান ভাই বোন আছে, তাদেরকে একটু কোরআনের কথা বলবো, একটু কোরআনের দাওয়াত দেব, আমার রাসূলের হাদিসের দাওয়াত দেব। বাবা এই মাইকের আওয়াজটা একটু আস্তে দাও, একটু আস্তে দাও, তোমার দিনকে তুমি পালন করো আর আমার দিনকে আমি পালন করি। কথাটা কি ভালো না খারাপ? জি, মুজাদ্দুদুজ্জামান আমিন শরিয়াত হুজুরকে, হুজুর যখন কথাটা বললেন, পুরোহিত বলছেন, তো আপনি এসেছেন, আমার তো দেখে, আপনাকে দেখে জানো আমার মনটা জুড়িয়ে গেছে, জোরে বলে। পুরোহিতকে এবারে হুজুর বলছেন যে বাবা কতদিন পূজা করছো, কতদিন পূজা করছো, কি পেলে কতদিন ধরে? বলছে হুজুর একেবারে সেই পর্দাদার আমল থেকেই তো পূজা চলছে, একেবারে বেটার বেটা বেটার বেটা বেটার বেটা পূজা করেই চলেছে। তো বলছে বাবা পূজাতে এত বছর ধরে করেছো, কোনোদিন কি প্রতিমাকে কিছু খাওয়াতে পেরেছো? জোরে বলবেন না, জোরে বলবেন না, কিছু খাওয়াতে পেরেছো? এত কিছু খাদ্য ইত্যাদি ইত্যাদি আছে। বলছে হুজুর আপনি এমন একটা কথা বলেন, মাটির তৈরি এ কি খেতে পারে, এ কি খেতে পারে, খাওয়া সম্ভব? মুজাদ্দুদুজ্জামান আমিন শরিয়াত বলেছিলেন, ও বাবা পুরোহিত কতদিন ধরে পুজো করছেন বাবা? আমি মুজাদ্দুদুজ্জামান কলকাতা থেকে এসেছি বাবা, কলকাতার হুগলি জেলা থেকে এসেছি বাবা, পশ্চিম বাংলা থেকে এসেছি বাবা। আমি মুজাদ্দুদুজ্জামান আমিন শরিয়াত, আমি আমার জীবনেতে আমি যা পূজা করেছি, আমি যা অর্চনা করেছি, আমি যা পূজা অর্চনা করেছি, আমি যার পূজা করি, আমি যার অর্চনা করি, আমি যার অর্চনা করি, আমি যার জিকির করি, আমি যার ফিকির করি, আমি তানাকে যখন যেটা বলি তখনই তিনি সেটা করে দেন। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামান আমিন শরিয়াত বলেছিলেন, এ বাবা পুরোহিত কে আছো বাবা, তোমরা তো কিছু করতে পারলে না, বহু বছর ধরে পূজা বাবা করছো, আমি যদি আজকে আপনাদের এই প্রতিমার কাছে যাই আর যদি আমি কিছু তাকে খাওয়াতে পারি, এক লোকমা খাওয়াতে পারি, আপনারা কি দেখে এটা বিশ্বাস করবেন? জোরে বলবেন না। এতদিন ধরে তো পূজা করছো, জীবনেতে খাওয়াতে পারলে না, আমি যদি পারি তুমি কি আমার দিনটাকে মানবে? তুমি আমার শরিয়াতটাকে কি মানবে? আল্লাহর দিন শরিয়াত কোরআন রাসূলের হাদিসকে মানবে? পুরোহিত বলছেন হুজুর, হুজুর জীবনে তো বহু বছর ধরে একদম পরম্পরায় ব্রাহ্মণের বেটা কি হয়,
ব্রাহ্মণ। হুজুর একেবারে পরম্পরা ভাবে এই পূজা করে আসছি, তো জীবনে কোনোদিন তো খাওয়াতে পারলাম না। সত্যিকারের যদি আপনি খাওয়াতে পারেন, তবে আমি কথা দিচ্ছি, আপনি যে মন্ত্র পড়ে খাওয়ান, ওই মন্ত্র পড়ে আমি আপনার সঙ্গী সাথী হয়ে যাব। হুজুর জিজ্ঞেস করলেন, বাবা তোমার নামটা কি বাবা পুরোহিত? তিনি বলছেন, হুজুর আমার নাম প্রতাপ চন্দ্র সেন। জোরে বললেন, কি নাম? প্রতাপ চন্দ্র সেন। আল্লাহর ওলি মোসাদুজ্জামান আমিল শরিয়াত হুজুর আমার বলেছিলেন, ও বাবা পুরোহিত প্রতাপ চন্দ্র সেন গো বাবা, বহু বছর ধরে তুমি পূজা করছো বাবা, অর্চনা করছো বাবা, আর্চনা করছো বাবা, জীবনে তো কোনোদিন খাওয়াতে পারলে না। দেখো 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 আমি আবু বকর কেমন ভাবে খাওয়াই। এই না বলে হুজুর আমার তিনি আপনার কিনা পুরোহিতের কাছ থেকে আল্লাহর ওলি মোসাদুজ্জামান হুজুর আগিয়ে গেলেন। হুজুর আমার আগিয়ে গিয়ে এমন করে তিনি এক লোকমা খাদ্য তুললেন, মিষ্টি তুললেন। একটা ঘরেতে অনেক কিছু থাকে না থাকে না, সেখানে ডাব থাকে, কলা থাকে, ফলমূল ইত্যাদি ইত্যাদি মিষ্টি মিষ্টান্ন থাকে। হুজুর আমার একটা খাদ্য উঠালেন, এক লোকমা খাদ্য উঠিয়ে ওই প্রতিমাকে আল্লাহর ওলি বলেছিলেন, এ মানুষের বানানো প্রতিমা, আমি আবু বকর আবু বকর আবু বকর, আমি আবু বকর বলছি তুমি আল্লাহর হুকুমে মিষ্টি গ্রহণ করে না। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই না বলার সঙ্গে সঙ্গে প্রতিমা আল্লাহর হুকুমে আল্লাহর ওলির হাতে দেওয়া লোকমা ওই মিষ্টিটাকে গ্রহণ করে নিলেন। আল্লাহর ওলি মোসাদুজ্জামান আখরাতে পিন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি আপনার এই অবস্থা ঘটিয়ে দিলেন, প্রতাপ চন্দ্র সেন দেখে অবাক হয়ে গেল। ওই সময় প্রতাপ চন্দ্র সেন হুজুর বলতে লাগলেন, ও আল্লাহর ওলি গো, ও মোসাদুজ্জামান, ও পুরপুরার পীর আবু বকর, এতদিন ধরে পূজা করি, অর্চনা করি, আর্চনা করি, জীবনে কোনোদিন খাওয়াতে পারলাম না। তবে আপনি কি এমন মন্ত্র জানেন যে মন্ত্রটা পড়ার সঙ্গে সঙ্গে ওই মাটির তৈরি মূর্তিটা আপনার হাতের লোকমাটা ভক্ষণ করে নিল? আল্লাহর ওলি বলেছিলেন, এই কলেমা, এই মন্ত্র যদি তুমি পড়তে চাও বাবা, তোমার ঘর ছাড়তে হবে, তোমার বাড়ি ছাড়তে হবে, তোমার টাকা পয়সা ছাড়তে হবে, তোমার ধন দৌলত সব কিছু ছেড়ে দিতে হবে। তোমার এই পুরোহিত গিরি আর চলবে না, তোমার এই ব্রাহ্মণগিরি আর চলবে না, সব কিছু তোমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর ওলি প্রতাপ চন্দ্র সেন বলেছিলেন, ও আল্লাহর ওলি মোসাদুজ্জামান, আমি আমার সমস্ত জীবন জিন্দাগির আরামায়েশ সব কিছু ছাড়তে আমি রাজি, তবে আমি আপনার পিছু ছাড়তে রাজি নই। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই বাংলা দুঃখের ফুরফুরাতে মোসাদুজ্জামান নেই যে আর, দিলেন সারা খোদার ডাকে, নিলেন তিনি শেষ বিদায়, নিলেন সারা খোদার ডাকে, গেলেন তিনি শেষ বিদায়। বাংলা দুঃখের ফুরফুরাতে বড় হুজুর নেই যে আর, নিলেন সারা খোদার ডাকে, নিলেন তিনি শেষ বিদায়। জোরে বলো। আছে বড় হুজুর, মেজলা হুজুর, ন হুজুর, সেজলা ছোট হুজুর আছে? কেউ নেই। তাই কবি লিখছে, এই দু চার মাইল লোক সমাগম। আমরা যখন মারা যাই, আমাদের এই উত্তর গাজীপুর গ্রামে যখন মানুষ মারা যায়, বাড়ির পাশের মানুষ কাজে বেরিয়ে চলে যায়।
ব্যবসা বাণিজ্য করতে চলে যায়, বলে আমার অমুক জায়গায় টাইম দেওয়া আছে, আমার অমুক অফিসে যেতে হবে, অমুক জায়গায় আমার গাড়ি দাঁড়িয়ে আছে, অমুক জায়গায় আমার জেসিবি দাঁড়িয়ে আছে, অমুক জায়গায় পেমেন্ট করতে হবে দাঁড়িয়ে আছে, অমুক জায়গায় মারাত্মক কাজ আছে, অমুক জায়গায় আমার বন্ধু দাঁড়িয়ে আছে, অমুক বোনের বাড়ি আমার আজকে দাওয়াত আছে। ঠিক বলছি না ভুল বলছি? চলে যায় না যায়? যায় না যায়? আর মুজাদ্দিদুজ জামান, আমিল শরিয়া, গাউসে দাওরান, কুতুবুল আলাম, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে কি চশমে চেরাগ করেছে দেখুন। তার একটা বেটা মারা গেছে, একটা বেটা মারা গিয়েছে, মানুষ পাগলের মতো গিয়ে সেই জায়গায় জমতে 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 2-4 মাইল রাস্তা জমিয়ে ফেলেছে, মানুষের দাঁড়ানোর কোনো জায়গা নাই। জোরে বলো। তাই কবি লিখছেন এই এদিকে রেজওয়ানি থেকে শুরু করে লাওয়াটি পর্যন্ত ওদিকার মানুষের যাওয়ার মতো সাইকেল আর এত পরিমাণে মানুষ, বড় গাড়ি কোনো মতে গলার রাস্তা নেই। এই পাগলামো কোথা থেকে শুরু হয়েছে? এ পাগলামো আল্লাহ পাকের পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাগলামো দুনিয়ার কোনো মানুষের বানানো নয়। যারা আল্লাহর ওলি হয়েছে, ওলি উল্লাহ হয়েছে, আশিক হয়ে গেছে, আল্লাহ পাক তাদের পাগল, তাদের দেওয়ানা করে দিয়েছে মানুষকে। জোরে বলো। যে হযরতে খাজা গরিব নওয়াজ হুজুরের জীবন জিন্দেগিতে কত কি হয়েছে। কিছু মানুষ ওই ইয়াসিন নামের যে ভণ্ড একজন মৌলুকি, ও ডাবচোর, ও আবার কি বলেছে জানেন? ও ডাবচোর বলছে যে খাজা হুজুরের কথা বলতে বলতে বলছে নাকি পানি দেবে না বলেছিল, তাই 1 লোটা পানিতে গোটা আনা সাগরের পানি সব ভরে নিয়েছে। আবার গ্রামের মানুষেরা গিয়ে কাউমা করছে, কান্নাকাটি করছে, হুজুর পানি দেন, খাওয়া দাওয়া হবে না, গোসলপাতি হবে না, চাষবাস হবে না। তাই হুজুর আবার লোটা পানি ঢেলে দিয়েছে, পুকুর ভর্তি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ওলিদের শানে কি করছে? গোস্তাকি করছে, বেয়াদবি করছে। আল্লাহর ওলিদের শানে যে গোস্তাকি করে, বেয়াদবি করে, আল্লাহ পাক তার অন্তরে মোহর মেরে দেয়। কি দেয়? মোহর মেরে দেয়। এটা খেয়াল রাখতে হবে। কোন দিনের জন্য গোস্তাকি করা যাবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করেছিলেন কে? আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগিরা, আবু সুফিয়ান, মুসাইলামা আল্লাহর নবীর শানে গোস্তাকি করেছেন। কেমন গোস্তাকি শুনবেন? আল্লাহর নবী একদিন খানায় কাবার পাশে একটি পাহাড়, ওই পাহাড়টার নাম জাবলে আবু কোবাইস। কি বললাম? জাবলে আবু কোবাইস। আবু কোবাইস পাহাড়ের নিচে বিশ্ব নবী পূর্ণিমার রাতে আল্লাহর রাসূল তিনি দাঁড়িয়ে রয়েছে। আবু জাহাল এসেছে, একেবারে অনেকগুলো লোকজন তার সঙ্গে রয়েছে। এসে বলছে, মুহাম্মদ ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা শর্ত আমি আপনার কাছে আরোপ করব। শর্তটা হলো, এই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায় না, চাঁদ চন্দ্র মাসের 15 তারিখে একেবারে গোটা চাঁদটা পুরো একেবারে গোলাকার হয় না? জি, গোলাকার হয়। এই চাঁদটাকে যদি আপনি আপনার